বাংলাদেশের রাজনীতির নানা উত্থান পতনের সাক্ষী প্রবীণ রাজনীতিবিদ রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মরদেহ শুক্রবার দুপুরের পর নিয়ে আসা হয় বনানী কবরস্থানে। এর প্রবেশপথে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল আর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা গ্রহণ করেন রাষ্ট্রপতির কফিন। আগেই সিদ্ধান্ত হয় স্ত্রী আইভি রহমানের কবরেই দাফন করা হবে জাতির অভিভাবক জিল্লুর রহমানকে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের আয়োজনে অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেট সহ মন্ত্রিসভার ও জিল্লুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত হন। রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে মরদেহ কবরে নামানোর আগে 2 মিনিট নীরবতা পালন করা হয়। পরে সেনাবাহিনীর গোলন্দাজ দল গান স্যালুট প্রদান করে রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতির ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ও পরিবারের সদস্যরা জিল্লুর রহমানের মরদেহ কবরে শোয়ানোর পর বিকেল 4টার দিকে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এ সময় সেনাবাহিনীর প্যারেড দল 3 বার শূন্যে গুলি ছুড়ে রাষ্ট্রপতির প্রতি সম্মান জানায়। রাষ্ট্রীয় মর্যাদা আর মানুষের ভালোবাসায় শেষ হয় দাফনের আনুষ্ঠানিকতা। এরপর শুরু হয় শ্রদ্ধা নিবেদন। প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন রাষ্ট্রপতির কবরে শ্রদ্ধা জানান। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনীর প্রধানের পক্ষে সহকারী বিমান বাহিনী প্রধান, কূটনৈতিক কোরের ডিন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও ডেপুটি স্পিকার সহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে মরণোত্তর সালাম ও সশস্ত্র বাহিনীর স্যালুটের পর দোয়া ও মোনাজাত করা হয়। 60 বছরের রাজনৈতিক জীবনে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এদেশের মানুষকে অনেক কিছুই দিয়েছেন। তিনি ঠাঁই করে নিয়েছেন ভিন্ন এক উচ্চতায়। তবে মাটির মানুষ জিল্লুর রহমান এই মাটির কবরেই চিরদিনের জন্য ঠাঁই নিলেন, যেখানে তারও আগে তার স্ত্রী আইভি রহমান ঠাঁই নিয়েছিলেন। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।